আচ্ছা, ট্রাম্প কেন হঠাৎ ভারতের ওষুধ শিল্পে 100% শুল্ক চাপালেন? এটা কি কেবলই তার কূটনৈতিক সিদ্ধান্ত, নাকি এর আড়ালে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা লুকিয়ে রেখেছেন ট্রাম্প? ভারতের উদ্বেগ এখন শুধুই যে রপ্তানি আয় নয়, বরং বিশ্বে ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড এই পরিচয়ে টিকে থাকবে কিনা সেই প্রশ্ন এখন সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত ঘনিষ্ঠতা থাকলেও চীন, রাশিয়ার জোট, ইউক্রেন যুদ্ধ, পাকিস্তান আমেরিকা সম্পর্ক সব মিলিয়ে দিল্লিকে এক জটিল টানাপোড়েনের মুখে দাঁড় করিয়েছে। তাহলে কি ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব দেখালেও বাস্তবে ভারত অর্থনৈতিকভাবে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে? আর এই সংকট থেকে উত্তরণের পথই কি হতে পারে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার, সঙ্গে রয়েছে আমি সুব্রত আচার্য। আজকের বিশ্লেষণে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ভারতের ফার্মা শিল্পের বর্তমান সংকট, তার স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী প্রভাব এবং বিশ্ব রাজনীতির সঙ্গে এর কতটুকু যোগসূত্র রয়েছে। তাহলে চলুন বিশ্লেষণ শুরু করা যাক। আপনারা দেখছেন প্রথম কলকাতা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত আচার্য। ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, রাশিয়া চীনের সঙ্গে ভারতের কি কেমিস্ট্রি, এই সব বিষয়ে খুঁটিনাটি জিওপলিটিক্সের আদ্যান্ত বিশ্লেষণ থাকবে প্রথম কলকাতায়। তাই প্রথম কলকাতার সঙ্গেই থাকুন। প্রথমেই আসবো ভারতের ফার্মা খাতের বৈশ্বিক অবস্থানটা কি বা কেমন। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম ওষুধ উৎপাদক ভলিউমে এবং 14তম বৃহত্তম মূল্যে। বিশ্বব্যাপী জেনারিক ওষুধের প্রায় 20% ভারতেরই সরবরাহ। WHO বা হু অনুমোদিত API উৎপাদন কেন্দ্রে 65% ভারতেরই। এজন্য ভারতকে বলা হয় ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ড। এবার বলবো ভারতের ঔষধ রপ্তানি বাজার। ফাইন্যান্সিয়ালে 2024 অর্থ বছরে এর মোট রপ্তানি প্রায় $28 বিলিয়ন। যুক্তরাষ্ট্র একাই নেয় প্রায় 31%, যার আর্থিক মূল্য $8.7 বিলিয়ন। ইউরোপীয় ইউনিয়ন নিয়েছে 25%, আফ্রিকা 15%, লাতিন আমেরিকা ও মধ্যপ্রাচ্য 12% করে। মার্কিন বাজার সবচেয়ে বড় ও লাভজনক, তাই ট্রাম্পের সিদ্ধান্ত সরাসরি ভারতের আঘাত। কেন এই ক্ষতির আশঙ্কা করছে ভারত? মার্কিন বাজারে ভারতীয় জেনারিক সস্তায় পাওয়া যায়, এতে আমেরিকার বড় কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়। শুল্ক দ্বিগুণ হলে আমদানিকারীর খরচ বেড়ে যাবে, ভারত প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এর শেয়ার বাজারেও তাৎক্ষণিক প্রভাব পড়েছে, আর ফার্মা শেয়ারে 2 থেকে 5% পতন ঘটেছে। আমরা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে দুভাগে ভাগ করব। 1, স্বল্পমেয়াদী প্রভাব, 2, দীর্ঘমেয়াদী প্রভাব। স্বল্পমেয়াদী প্রভাব: অর্ডার স্থগিত বা কমিয়ে দেয়া, মুনাফার মার্জিন সংকুচিত হওয়া, বিনিয়োগকারীদের আস্থা কমে যাওয়া, ফল আয় ধাক্কা, চাকরিতে ঝুঁকি। এবার দীর্ঘমেয়াদী ঝুঁকি বা দীর্ঘমেয়াদী প্রভাব: যদি ভবিষ্যতে জেনারিক ঔষধেও শুল্ক আরোপ করা হয়, ভারত বড় ধরনের আঘাত পাবে। বিকল্প দেশ যেমন মেক্সিকো বা ভিয়েতনাম বাজার দখল করে নিতে পারে। গবেষণা ও নতুন ওষুধ উন্নয়ন খাতে বিনিয়োগ কমে যাওয়ার ঝুঁকিও তৈরি হবে। এবার আসবো ভূ রাজনৈতিক প্রেক্ষাপট। চীন, রাশিয়া, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র ভারতের ওপর চাপ বাড়াচ্ছে, একদিকে বাণিজ্যে, অন্যদিকে কৌশলগত ক্ষেত্রে বন্ধুত্ব বজায় রাখছে। চীন রাশিয়া জোট ও ইউক্রেন যুদ্ধের কারণে ভারত ওয়াশিংটনের কাছাকাছি থাকতে চাইছে। পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক নতুন করে ঘনিষ্ঠ হচ্ছে, যা দিল্লির জন্য চরম অস্বস্তিকর। ট্রাম্পের শুল্ক কেবল অর্থনৈতিক নয়, এর মধ্যে কৌশলগত বার্তাও আছে, ভারতকে নির্ভরশীল অবস্থায় রাখা। প্রশ্ন আসলে তাহলে দিল্লি ওয়াশিংটনের সম্পর্কের বাস্তবতাটা কি? মোদি ও ট্রাম্প প্রকাশ্যে নিজেদের বন্ধু বললেও বাস্তবে বরাবর কঠোর সিদ্ধান্ত আসছে। ভারতের ভিসা, আউটসোর্সিং, এখন আবার ওষুধ খাতে, সবখানেই ট্রাম্প চাপ প্রয়োগ করছেন। আবার এদিকে চীনের প্রভাব ঠেকাতে দিল্লির পক্ষে সম্পর্ক ভাঙা সম্ভব নয়। তবে এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতিতে সামগ্রিকভাবে প্রভাব পড়বে। কি সেই প্রভাব? ফার্মা ভারতের মোট রপ্তানির প্রায় 7%, বৈদেশিক মুদ্রার বড় উৎস এবং লক্ষাধিক কর্মসংস্থানের সঙ্গে জড়িত এই শিল্প। শুল্কে ধাক্কা এলে শুধু ফার্মা নয়, বরং রপ্তানি খাত এবং রুপির মানেও প্রভাব পড়বে। দীর্ঘমেয়াদেও ভারতের বৈশ্বিক ফার্মেসি পরিচয় দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কাও করা হচ্ছে।
তাহলে এর থেকে উত্তরণের পথ কি? উত্তরণের সম্ভাব্য কিছু পথও রয়েছে, যেমন বাজার বহুমুখীকরণ, আফ্রিকা, এশিয়া এবং লাতিন আমেরিকায় রপ্তানি বাড়ানো, দেশীয় ব্যবহার, অভ্যন্তরীণ স্বাস্থ্য খাতকে আরো শক্তিশালী করা, উৎপাদনে বৈচিত্র্য, যুক্তরাষ্ট্র এবং তৃতীয় দেশে আংশিক উৎপাদন বাড়ানো, কূটনৈতিক আলোচনায় আরো সক্রিয়তা বাড়ানো, WTO-তে বিষয়টি তোলা এবং অন্যান্য জোটে ভারতের অবস্থান আরো জোরদার করা। এটা বলতে দ্বিধা নেই, সবশেষ এই ফার্মাসি শিল্পেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সেটা নিঃসন্দেহে উপেক্ষা করার কোনো জায়গা নেই। এটা মানতেই হবে, ট্রাম্পের 100% শুল্ক ভারতের ফার্মা শিল্পের জন্য বড় সড় ধাক্কা, আর এর প্রভাবে স্বল্পমেয়াদে আয় এবং কর্মসংস্থানের চাপ তৈরি হবে, আর দীর্ঘমেয়াদে প্রতিযোগিতা এবং বৈশ্বিক পরিচয়ে বড় সড় হুমকির মুখে পড়তে হবে নরেন্দ্র মোদীর ভারতকে। তবে বিশ্লেষকরা মনে করছেন বাজারে বৈচিত্র্য, দেশীয় চাহিদা বৃদ্ধি এবং কূটনৈতিক সক্রিয়তার মাধ্যমে ভারত এই সংকট থেকে কিছুটা উত্তরণের পথও খুঁজে পেতে পারে। আর এটা এক বাক্যে মানতেই হবে যে দিল্লি ওয়াশিংটনের রাজনৈতিক বন্ধুত্ব আপাতত অব্যাহত থাকলেও অর্থনৈতিক বাস্তবতা ভারতকে বাধ্য করছে নতুন কোনো পথ খুঁজতে। প্রিয় দর্শক, এই বিশ্লেষণের কোন অংশের সঙ্গে আপনি সহমত কিংবা কোন অংশের সঙ্গে ভিন্ন মত মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে লাইক শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই প্রথম কলকাতা লাইক বা সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার। প্রথম কলকাতা ভারত বাংলাদেশ ছাপিয়ে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পথে। আগামী 9 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত প্রথম কলকাতা থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা যাব ক্যালিফোর্নিয়া, আমরা যাব ওয়াশিংটন ডিসিতে, আমরা যাব লাস ভেগাসে, আমরা যাব নিউ ইয়র্ক এবং নিউ জার্সিতে। তাই প্রথম কলকাতা, প্রথম বাংলা, সিনে চক্কর কিংবা সুব্রত আচার্য সব চ্যানেলে আপনারা নজর রাখুন, কারণ প্রথম কলকাতা মানেই অন্য কিছু। প্রথম কলকাতা মানেই জিওপলিটিক্স। প্রথম কলকাতা মানেই যা অন্যরা করে না তা দৃষ্টান্ত দেখায় এই চ্যানেলটি। আপনারা দেখছেন প্রথম কলকাতা, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত আচার্য। ভারত বাংলাদেশের সম্পর্ক, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক, রাশিয়া চীনের সঙ্গে ভারতের কি কেমিস্ট্রি, এই সব বিষয়ে খুঁটিনাটি জিওপলিটিক্সের আদ্যান্ত বিশ্লেষণ থাকবে প্রথম কলকাতায়। তাই প্রথম কলকাতার সঙ্গেই থাকুন।